হ্যালো গাইস, তো তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে কিন্তু কোনো ভিডিও বানাবো না, আজকে হচ্ছে যারা কমেন্ট করেছে তাদের কিন্তু রিপ্লে দেব। মানে আজকে এমন এমন কিছু শুনবে যেটা শোনার পর মানে মাথা ঘুরে যাবে, ঠিক আছে? একদমই, মানে যে ধরনের প্রশ্ন আমাদের করে সে তার মধ্যে সিলেক্ট করে কিছু প্রশ্ন নিয়ে এসেছি। আরো কি অনেক ভিডিও আনবো, অনেক অনেক কিছু তোমরা কমেন্ট করো। ছোট একটা করেছি যাতে তোমাদের ভালো লাগে, নেক্সট যদি ভালো লাগে রেসপন্স দাও তাহলে আরো একটা বড় ভিডিও আনবো। এই ভিডিওটা যদি 30K হয় তাহলে বুঝতেই পারছো তো খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করবো। আর আজকে যা যা শুনবে শোনার পর হয়তো মাথা খারাপ, মানে তুমি নিজেকে বিশ্বাসই করতে মানে এরকমও হতে পারে। তো প্রথম কোশ্চেন হলো, মানে প্রত্যেকটা মানুষের বেশিরভাগ কোশ্চেন হলো বাংলাদেশ কোনোদিন এসেছেন কিনা, মানে কোনোদিন এসেছেন না আসবেন, মানে এসেছেন কিনা, মানে এখনো পর্যন্ত গেছেন। আচ্ছা, আমরা বাংলাদেশে কখনো গেছি নাকি সেটা শুনেছেন তো? বাংলাদেশে এখনো যাইনি, যাওয়ার ইচ্ছা অবশ্যই আছে। তাড়াতাড়ি এখনো পাসপোর্ট বাগেরা কিছুই হয়নি। পাসপোর্ট হয়ে গেলে আমার দায়িত্ব নাই, দায়িত্ব টাকা পয়সা সব দেবে ও, ফোন কিনে দেবে। তো অবশ্যই আমার ফোনটা কিনতে পারছেন, ওকে ফোন কিনে দেবো গাইস। তো 1 নম্বর উত্তরটা পেয়ে গেছে। আমরা এখনো বাংলাদেশে যাইনি, খুব ইচ্ছা আমাদের, খুবই ইচ্ছা, মানে মনের মধ্যে শেষ ইচ্ছাই বলতে পারো। তো অবশ্যই হ্যাঁ। দ্বিতীয় নম্বর কোশ্চেন, এটা সবার প্রত্যেকটা মানুষের কোশ্চেন, সেটা হলো তোমাদের দুজনের সম্পর্ক কি? এটা টপ সিক্রেট, এটা তোমরা কমেন্টে জানাও কার কি ভালো লাগে। এটা কি বলে দিবি না? হ্যাঁ, এটা আস্তে আস্তে রিভিউ কর। না আগে তাকে বলি কি মনে হয় আমাদের সম্পর্ক কি হতে পারে, কি হতে পারে। অনেকে বেশিরভাগ বলো বোন, বলো বেশিরভাগ বোন। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমরা বলে দিই তো, না বলে কি এই ভিডিওতে দিবি না সামনের ভিডিওতে? এই ভিডিওটা যখন কমেন্টে এসেছে তো বলেই দিই। না এটা জানি একটা সাসপেন্স থাকুক, বলেই দিই। তাহলে নেক্সট টাইম এই প্রশ্ন আসবে না। এই প্রশ্নটা আমার বেশ ভালো লাগে। অনেক প্রচুর মানে রিকোয়েস্ট কোশ্চেন, সেটা তো বলা উচিত। তো অবশ্যই আমাদের দুজনের সম্পর্ক হলো, আমাদের দুজনের সম্পর্ক হলো ভালো বন্ধুত্ব সম্পর্ক, মানে আমরা ছোটবেলা থেকে ক্লাসমেট। তো আরেকজন আছে কিন্তু সে হচ্ছে চাকরি বাকরি নিয়ে পড়াশোনা করে, আর আমরা দুজন ইউটিউব নিয়ে একটু কাজ করছি। ভবিষ্যতে কে কি হয় বলা যায় না, তাই না? তো তৃতীয় নম্বর কোশ্চেন হলো, এটা কমন কোশ্চেন, এটা কমন কোশ্চেন হলো, তুই বল কি তোমাদের দুজনের বয়স কত? কি মনে হয় কমেন্টে জানাও। মেয়েদের বয়স শুনতে নেই, আমার বয়সটাই বলে দিই, মেয়েদের বুঝিয়ে নিও কার কত বয়স। আমার বয়স হলো 22+। 22+। হ্যাঁ, তো বুঝতেই পারছো বয়সটা কেমন, অনেকটাই বেশি বয়স, কিন্তু দেখে বোঝা যায় না আমাদের বয়স এরকমই দেখে বোঝা যায় না। আর আমাদের থেকে সব থেকে বেশি ছোট মনে হয় প্রীতিকে। হ্যাঁ, কিন্তু তাকে নিয়েও একটু আনবো খুব তাড়াতাড়ি। যারা পুরনো ভিউয়ার্স তারা বেশি বেশি করেই জানে যে কেসটা অ্যাকচুয়ালি কি। তারপরে আরো কোশ্চেনে যাই আমরা। নেক্সট কি? এটাও হয়ে গেছে, বাংলাদেশ কবে আসবে। হ্যাঁ, ইন্ডিয়ায় তোমাদের বাসা কোথায়, মানে বাড়ি কোথায়? মানে আমাদের বর্ডারের পাশাপাশি বাড়ি, বেশি দূর কিন্তু না। তোমরা যদি আসো কখনো আমাদের সঙ্গে দেখা করেই যেতে পারবে, কিন্তু তোমরা জানাচ্ছ না। অ্যাকচুয়ালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, বাড়ি প্রথমত। আর বনগা যদি চেনো অনেকেই, কারণ বাংলাদেশ আমি বলছি ওটা ভালোভাবে জানবে। ওই পাশে যেন কি যেন বলে, যশোরের ওই সাইডটা দিয়ে বুঝে নাও আমাদের বাড়িটা কোন এলাকায় হতে পারে। হ্যাঁ, যশোর দিয়ে যেটা ঢোকে কি বর্ডার বলে, আমি বেনাপোল না সাই পেট্রোপোল না বেনাপোল হয়তো সামথিং বলে নাকি। বর্ডার সে যাই হোক না কেন বর্ডার পাশে বাড়ি, মানে পাশে না, অনেকটা ডিফারেন্স, মানে অ্যাকচুয়ালি আজুবাজু। হ্যাঁ, বলতেই পারো ওখান থেকে 40 কিলোমিটার দূরে, মানে অনেকটাই বেশি দূর না। তারপরে তৃতীয়, চতুর্থ না পঞ্চম একটা কোশ্চেন হবে, তোমার বুঝে নিও। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের কোশ্চেন ছিল, বাংলাদেশে তোমার ফেভারিট জায়গা কোনটা? মানে ফেভারিট জায়গার কথা বলবো, আমার হচ্ছে পদ্ম ফুলের শাপলার বাগান, ওইটা আমার বেস্ট। আমি ওটা ওরকম কখনো দেখিনি। আমার কাছে যদি বলো একটা না, আমার অনেকগুলো আছে, তার মধ্যে ফেভারিট জায়গা হলো, মানে দুটো বলতে পারি বেশিরভাগ। না ফেভারিট জায়গা হলো একটা, মানে আমি দুটোকে কোন লেভেলে বলবো সেটা বুঝতে পারছি না। প্রথমটা যদি বলো সেন্ট মার্টিন, দ্বিতীয় যদি বলো সেটা হচ্ছে সাজেক ভ্যালি, তারপরে তো আরো আছে রাঙামাটি। এতগুলো বড় বড় জায়গা না, এর মধ্যে বিভিন্ন ভাগ থাকে। তোমার চট্টগ্রামে বিভিন্ন জায়গা আছে, মানে বাংলাদেশে অনেক জায়গা আমার পছন্দ, সেগুলোর নামগুলো আমি বলতে পারছি। কোনায় সৌন্দর্য। হ্যাঁ,
তারপরে আরো কোশ্চেন আছে, আমি অনেকগুলো চেষ্টা করছি গাইস বলার, কারণ এই ভিডিওটি একটু সম্পূর্ণ ধৈর্য ধরে দেখতে হবে, দেখতেই হবে। হ্যাঁ, কারণ অনেকেই শুনবে। এটা কোশ্চেন আমার সম্পর্কে একটা কোশ্চেন, সেটা বুঝতে পারছো। বামনের কটা গার্লফ্রেন্ড? চারটে। আপাতত কোনো গার্লফ্রেন্ড নেই। আমি জানি না, ওই জানে। মানে কি নাম যদি কমেন্ট করে অবশ্যই বলে দেবো। ঠিক আছে, কমেন্টে নেক্সট কিওনে ভিডিওতে বলে দেবে। কিন্তু পার্সোনাল ভাবে আমি এখন গার্লফ্রেন্ড বাগেরা কিছু নেই, শুধু মানে নেক্সট পটানোর ধান্দা। এই রিভিউ দেওয়ার মানে হচ্ছে এটাই আরেকটা আসুক, মানে যদি মানে কোনোটা ছাড়বেও না ধরবেও না। আমি সিঙ্গেল মানে 4-5টা। অ্যাকচুয়ালি আমি ইউটিউব নিয়ে খুব ভাবছি, একটু বেশি ভাবছি, কারণ একটু কেরিয়ার টেনশন ছেলেদের একটু হয়, বুঝতেই পারছো। এবং যদি কোনো বাংলাদেশি মেয়ে হয় বা ব্লগ কুইং করতে যাব, তখন যদি একটা পটে যায়, হয়তো পটে যাবে, সেই ট্যালেন্টও হয়তো আছে কম বেশি করে। বাংলাদেশি মেয়ে বিয়ে করে আনলাম, তোমাদের কি মত অবশ্যই কমেন্টে জানাও যদি তোমার জামাই বানাতে চাও। তো আরেকটা কোশ্চেন হলো, পূজার বাড়ি কোথায়? বেশি দূর না, একটুই পাশে। হ্যাঁ, মানে একটু দূর আছে, মানে ওদের বাড়ি আমাদের সামথিং 1.5 কিলোমিটার সামথিং দূরে, 1.5 কিলোমিটার বলতে পারো, তার বেশি একটুখানি হতেও পারে। হ্যাঁ, তো অনেকটা ডিফারেন্স। পূজা সাইকেল নিয়ে প্রথম আসে, ঠিক আছে, অনেকটা দূর থেকে কষ্ট করে। পূজাকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে। তোমাদের জীবনে কার কি ইচ্ছা? তোর ইচ্ছাটা প্রথম বল, তোর জীবনে কি ইচ্ছা? সামনের বছর বিয়ে করা। এটা তো প্রত্যেকটা মানুষের, এছাড়া কি ইচ্ছা? এটা তো হবেই, ঘুরবে। এটা আপাতত থাকুক, আর যদি কোনো ইচ্ছা জানতে চাও সেটা কমেন্টে এটা পরবর্তীকালে ভিডিওতে বলবো, হয়তো আসবো আমরা সবাই। আমার জীবনের ইচ্ছা হলো আপাতত আইফোনটা কিনা। আমার ইচ্ছে হলো মানুষকে খুব হেল্প করা, বা ভালো ভালো যে হেল্প, মানুষের ভিডিও বানায় রিলস টাইপের, অনেক হেল্প করে টাকা পয়সা দিয়ে, সেই সব দিকে আমার বেশি ঝোঁক। মানে প্রচুর সাহায্য করা মানুষকে, মানে মানুষের কষ্ট দেখলে আমার খুব খারাপ লাগে। অসংখ্য ধন্যবাদ তোমাকে বলার জন্য। ভাবতেই পারিনি এই কটা স্ক্রিনশট মেরেছে। 10টা কোশ্চেন, 9টা কোশ্চেন হয়ে গেছে অলরেডি। ও বাবা, আমরা তো কথা বলতে বলতে টাইমই খেয়াল নেই। এত তো অনেক কিছু বলি, তার আগে বলি, দেখো ইচ্ছেটার কথা অনেকে অনেক কিছু বলবে, অনেক কোশ্চেন তোমাদের মধ্যে। মানে সত্যি কথা বলতে কি, মানুষকে নিজের ইচ্ছাটা জানানোর পরে সেই ইচ্ছাটা যখন পূরণ হয় না, তখন বেশি খারাপ লাগে। তো আগে ইচ্ছা পূরণ করে তারপরে সবাইকে জানাতে হয় যে এটা আমার ইচ্ছা। আমার বয়স শুনে মানুষের কেমন মানে রিয়াকশন হলো সেটা ভেবেই হবে। আর একটা কথাই বলি, যদি এই কিউএনের মধ্যে তোমরা বেশি বেশি কমেন্ট করো বা তোমাদের ইচ্ছা আমাদের সম্পর্কে জানা, যে সবার রেসপন্স ভালো আসছে, তো নেক্সট আরেকটা বানাবো, নেক্সট শাড়ি পরে বানাবো। তো হ্যাঁ, যদি শাড়ি পরে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, কারণ আমরা চাচ্ছি যে কিউএনের মধ্যে যতগুলো কমেন্ট আসবে সেই বেসিকেই কিন্তু আমরা, মানে আজকে নরমালি নিয়ে আসলাম, হঠাৎ করে মনে পড়লো সেজন্য। মনে না, এত রিকোয়েস্ট আমি মানে হঠাৎ করে মনে হলো যে আজকে না বানালে থাকা যাবে না, সেই জন্য। কিন্তু ভালো ভালো কোশ্চেন আমি ভেবেছিলাম পাঞ্জাবি পরবো, তাই এত শীত লাগছে, আমার কাপড়ই যাচ্ছে, একদম আমার শীত করছে, তাড়াতাড়ি ক্যামেরা অফ কর। তো যা কিছু জানার অবশ্যই আমাদের কমেন্টে বেশি করে কমেন্ট করো, তাহলে বুঝতে হবে তোমাদের রিকমেন্ড কি ইচ্ছা আমাদের জানা। আর যদি কারো ভালো ছেলে টেলে দেখা থাকে তো আমাকে বলতে পারো, আর আমার যদি ভালো মেয়ে থাকে একদম অসংখ্য ধন্যবাদ। কি বলতে যাচ্ছি আমি, খুব কষ্টে আছি গাইস। এই খুবই কষ্ট। ছেলের 4টে গার্লফ্রেন্ড বুঝতে পারে সামলানো অনেক কষ্ট, তারপরে ইউটিউব করা অনেক কষ্ট। আমরা বলবো যে কি মোবাইলে কি ভিডিও বানায়, সব কিছু ডিটেলস নেক্সট ভিডিওতে বলবো। তার জন্য কমেন্ট করতে হবে, এই ভিডিওর কমেন্টেই রিপ্লাই দেব গাইস। মনিটাইজ করতেই হবে, বেশি বেশি করে শেয়ার করে দিও গাইস। তোমাদের যদি, আমি জানি তোমাদের সবসময় আশীর্বাদ আমাদের মধ্যে আছে বা ভালোবাসা আছে। আর নেক্সট টাইম যদি প্রীতিকে নিয়ে ভিডিও চাও, বা অনেকে বলছে যে ও কোথায় গায়েব হয়ে গেল, কি হলো বৃত্তান্ত, নেক্সট ভিডিওতে ফলো করে তারা হয়তো টুকটাক জানে, যারা ওল্ড ভিডিও দেখে বিশেষ করে অনেকেই তাকে খুঁজছে, হ্যাঁ খোঁজে বা কমেন্ট করে যে প্রীতির কি খবর, কোথায় আছে প্রীতি। তো খোঁজা শেষ হয়ে যাবে, তার জন্য কমেন্ট করতে হবে। যারা নতুন ভিউয়ার্স তারা তো সেইভাবে জানে না যে প্রীতিটা অ্যাকচুয়ালি কে। তা যারা পুরনো ভিউয়ার্স মানে পুরনো মানুষ, তারাই জানে যে প্রীতিটা কি জিনিস, মানে কতটা ইমোশন তার মধ্যে ছিল। আর ও মাঝে মাঝে বলে যে ভিডিও বানাতে ইচ্ছে করে ভিডিও বানাতে, আবার সবার কমেন্ট গুলো দেখতে। আমি একদিন কমেন্ট পাঠানো ওকে, ও জাস্ট কান্না করে দিয়েছে,
মানে বুঝতে চোখ পারছো থেকে জল পড়ছে ওর মানুষের মুখে। ইমোশনটা কি সেটা অ্যাকচুয়ালি। একটা অভ্যাসে পরিণত দেখো হলে সেটা ছাড়লে যতই আমার কষ্ট হয়। যতই কামাই না কেন একটা এককালীন পরে যেন একটা আবেগ সৃষ্টি হয়ে যায়, সেটা হয়তো বলে প্রকাশ করা যাবে না। সেটাই অভ্যাসে হ্যাঁ পরিণত হয়। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। আর কিউনে কি কি চাই বা কি কি সেটা রিকোয়েস্ট কমেন্টে বা জানাও। আমাদের লাইফস্টাইল দেখতে চাও বা ব্লগিং দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও। আমরা চেষ্টা করবো আস্তে আস্তে ভিডিওগুলো আনা তোমাদের রিকোয়েস্টগুলো। তো অবশ্যই। চলো গাইস, বাই বাই, টাটা। টেক